পুরীতে আজ হচ্ছে আমাদের চতুর্থ দিন, লাস্ট ডে। চলুন সকাল থেকে শুরু করি। হ্যালো, সকালবেলা ব্রেকফাস্ট করে সামনে একটা চার স্টল ছিল, সেখানে আমরা চা খেতে চলে এসেছিলাম। তারপর বেশি দেরি না করে সবাই মিলে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে স্নান করার জন্য। আজ আর সময় নষ্ট করা যাবে না, বেশি বেশি করে এনজয় করে নিতে হবে, কারণ আজ তো আমাদের লাস্ট ডে। এই আজকের পর আর কবে আসবো তা তো জানি না, তাই আজ সমুদ্রতে অনেক বেশি বেশি টাইম কাটাবো। ওর যেই দিকটায় থাকি আজ আর সেই দিকটায় আমরা যাব না, একটু এগিয়ে সামনের দিকে যাব। শুনেছি সেই দিকটা আরও বেশি সুন্দর দেখতে, তা আমরা এই দিক হয়েই সমুদ্রের পাড়ে চলে এসেছি স্নান করার জন্য। আজ সারাদিন সমুদ্রের ধারেই কাটাবো বলে ভেবেছি, তবে বড়দের থেকে বাচ্চারা বেশি খুশি। চারিপাশে এত জল, এত বালি, সচরাচর তো ওরা দেখে না, তবে এখানে এসে পেয়ে ভারী মজা পেয়েছে। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই, এই জল দেখে যেন আর তর সইছে না। চারিপাশটা এতটাই সুন্দর, চোখ বলছে যতটুকু পারো ততটুকু তোমার স্মৃতিতে জড়িয়ে নাও। মনে অনেকটা সাহস নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এই অল্পটুকু জায়গায় তো ঠিক আছে, তবে একটুখানি দূরে গেলেই যখনই বড় বড় ঢেউগুলো আসে, মনে যেন একরাশ ভয় জমে যায়। একটু সামনের দিকে এসে বসেছিলাম, অনেকটা হয়রানি হয়ে গেছিলাম জানেন। এত বড় বড় ঢেউ আসছে, তার উপর আমি আলাদা করে তো ভয়ই পাচ্ছিলাম। অনেকটা ভয়ের কারণে আমি জমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এই জলের সাথে যুদ্ধ করতে করতে বেশ আমি অনেক হয়রান হয়ে গেছিলাম। কিন্তু এই ক্লান্তি কিছুক্ষণেরই, সবাইকে দেখলে কি আর এক জায়গায় বসে থাকা যায়? ছুটে আমিও আবার চলে গেলাম। ভয় করে কি হবে, মনে মনে নিজেকে সাহস দিয়ে বারবার এগিয়ে যাচ্ছিলাম, আর বারবার নিজেকে এটাই বলছিলাম, ভয় করে কি হবে, আছি তো আর আজকের দিনে, যত পারো মন খুলে মজা করে নাও। আর আরেকদিকে এদেরকে দেখুন, না কোনো ভয় না কোনো চিন্তা, ছুটে দৌড়ে চলে যায় জলের দিকে। কার বারণ কে শুনে বলুন, ওদের তো আলাদাই মজা চলছিল। দুই মহারাজ আর এই মহারানী এখন উঠে চড়বে। ওরা তো খুব ছোট ছোট, যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাই ওদের জন্য আমাকে উঠতে হয়েছে। বেশ অনেক ভয়ে ভয়ে উঠেছিলাম জানেন, অনেকটা উঁচু তো, আর কখনো উঠিও নি, এই প্রথমবার আমি উঠে চড়েছি। এই চড়ার পর এতই ভয় লাগছিল, মনে হচ্ছিল আমি কেনই বা উঠেছি। উটটা যখন চলা শুরু করলো, এত হিল ছিল, মনে হচ্ছিল আমি এক্ষুনি পড়ে যাব। মজা তো অনেক বেশি লাগছিল, তবে এতটা হিলার কারণে ভয়ও অনেক বেশি করছিল। তবে চলুন, নতুন জায়গা, নতুন জিনিস, নতুন এক্সপিরিয়েন্স। ভয় করলেও অসম্ভব ভালো লেগেছিল এই উট চড়ে। উপর থেকে সমুদ্র দেখতে যেন আরও বেশি ভালো লাগে। চলুন, আমাদের স্নান শেষ, একটু বসেছিলাম, অনেকটা তো হরানো হয়ে গেছিলাম, আর এখানে বৌদি ভাই বসে বসে পোজ দিচ্ছিল। চলুন দেরি না করে হোটেল পৌঁছাই, সেই সকাল থেকে সমুদ্রের পাড়ে। হোটেল পৌঁছে আমরা সবাই এক এক কাপ চা আর খই নিয়ে বসেছিলাম। এখন আবার তৈরি হয়ে নিলাম সমুদ্রের পাড়ে যাব। সেই জায়গাটা একটু অন্যরকমই জানেন, আপনি যত যাবেন তাও আপনার মন ভরবে না, বারবার ইচ্ছে করবে যে আর সব জায়গা বাদ দিই, সেখানে গিয়ে বসে থাকি। প্রথমে চলে গিয়েছিলাম মার্কেটের দিকে, আর যাওয়ার পথে চোখে পড়লো মিষ্টির দোকানটা, তো এখানেই আমরা ঢুকেছিলাম। শুনেছিলাম পুরীর মিষ্টি নাকি অনেক ভালো হয়, তো এখান থেকে আমি একটা ক্ষীরের বাটি নিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। চলুন, আমরা আবার চলে এসেছি এই সমুদ্রের ধারে। সবগুলো দোকানপাটগুলো দেখছিলাম, ভীষণ ভালো ভালো জিনিস ছিল, এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করে উঠতে পারছিলাম না। টুকটুক করে অনেকগুলো জিনিসপত্র নেওয়া হয়েছে, তবে এখন রাত 10টা হলেও আমাদের কারোরই কেনাকাটি শেষ হয়নি। আমরা সবাই একটু একটু করে চারিপাশটা ঘুরে দেখছিলাম আর কিছু না কিছু নিচ্ছিলাম। তবে চলুন, আর দেরি করা যাবে না, কিছুটা সময় এখানে বসি, তারপর হোটেলের জন্য বেরিয়ে পড়ব। জানি না আর কবে আসা হবে, তবে আজ লাস্ট দিন দেখে বড্ড মন খারাপ লাগছিল, কিন্তু মন খারাপ করে লাভ নেই, অনেকটা স্মৃতি নিয়ে ঘরে ফিরব।
এই জায়গাটাতে বসে কাটানোর সময়গুলো মিষ্টি মিষ্টি হাওয়া আর এক দৃষ্টির বিশাল সমুদ্রকে দেখে থাকা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা আর একটা আলাদা ভালো লাগার জায়গা। আমি বলবো সব ক্লান্তির একটা মাত্র জায়গা এই সমুদ্রের পার। হাতে এক কাপ চা আর নিজের সাথে সময় কাটাও। জীবনের সুখ দুঃখ সবটাই থাকবে, তবে সবটাকে জড়িয়ে নিজেকে একটু ভালোবাসতে শিখো। চলুন, অনেক হয়েছে গল্প, এবার হোটেলের পথ ধরি। রাত তো অনেক হয়ে গেছে, আজ শেষ দিনের শেষ রাত এই সমুদ্রের ধারে। আজ তাহলে আসি, টাটা।